আমার আহলুল হাদিস ভাইরা দলিল দিয়ে থাকে, বলে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না। বলছে এটা আমরা নিজে বলি না, এটা আল্লাহ নিজে বলছে, কোনো ওলি মানা যাবে না। আমার ওই ভাইরা এই দলিল দিয়ে থাকে আমার কোরআন থেকে। সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যেখানে যাওয়ার প্রয়োজন, যেখানে গেলে আল্লাহ এবং রাসূল চেনা জানা বোঝা যাবে, আমরা সেখানে যাব। অন্যথায় সেটা যদি আমার বাপ বানিয়ে থাকে যে সেখানে কোরআন সুন্নাহর কোনো কিছু হয় না, আমি সেটাকে 3 তালাক দিয়ে দেব, তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? প্যারে হাজিরিন, আমাদের মূল পরিচয় কি বলুন তো? আমরা হলাম আল্লাহর গোলাম আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মত। আমাদের দাম কত জানেন? অর্থাৎ আখিরি নবীর উম্মত এনাদের, অর্থাৎ আমাদের দাম কত? নবীজি নিজেই বলেছেন যে সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার মর্যাদা, আর আমার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের ঊর্ধ্বে। জোরে বলুন সুবহান। এই দিকে তাকিয়ে আমার আপনার একটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা করা দরকার। এটা হলো আল্লাহ এবং রাসূলের জন্য এই দুনিয়ায় জীবন যাপন করা। যতদিন যেখানেই যাই না কেন, সর্ব জায়গায় কোরআন এবং হাদিস ধরে থাকবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি কয়েকটি কথা, মূল কথাগুলো আমি বলবো, বেশি লম্বা আলোচনাও নয়, একটু দিল দিয়ে বুঝুন। অবশ্যই বোঝার যদি নিয়ত থাকে বুঝতে পারবেন, আর এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় ভাষণ দিচ্ছেন। ফুরফুরার জন্য নয়, আজান গাছির জন্য নয়, তাবলীগের জন্য নয়, আহলুল হাদিসদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য নবীজি ভাষণ দিলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। শেষ ভাষণের, নবীজির ভাষণের সময় ছিল, বক্তৃতার সময় ছিল 27 মিনিট। কত মিনিট? 27 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস বলুন? আরো জোরে বলুন। 2টি জিনিস। একটা হলো আল্লাহর ঐশী বাণী কালামুল্লাহ, এবং আমি নবীর সুন্নাহ। একটু জোরে বলুন না। আহলুল হাদিস, হাদিসের অনুসারী, এই শব্দটাই ভুল। কারণ এটা হয়তো অনেকেই মনে করবে, মাওলানা সাহেব কি বললেন আপনি? এটা জেনে রেখে দেন, নবীজি যেখানেই বলেছেন সেখানেই নিজের সুন্নাতকে ধরতে বলেছেন। হাদিসে এসেছে, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজে তিনি ঘুম থেকে উঠেই ওযু না করে নামাজে চলে গেলেন। এটা হাদিস, সহিহ হাদিস। আপনি এই হাদিসটা পাওয়ার পরে যদি আমল করেন না, নবী যেহেতু বিনা ওযুতে ফজর পড়েছে, আমিও পড়ব, হবে? হবে? এর উত্তর হলো হাদিস থেকেই দিতে হবে। কারণ ইন্নান আইনা ওয়াল কলবা ইয়াকযান, নবীজির চক্ষু ঘুমায় কিন্তু নবীজির অন্তর বলে না। ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, নবীজির চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত। এটার দিকে তাকিয়ে নবীজি বুঝতে পেরেছেন ওযু আছে কিনা, আর আমরা তো ঘুমালেই শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি সুন্নাতের অনুসারী হতে হবে। একটু বোঝার চেষ্টা করুন, অবশ্যই বুঝতে পারবেন। নবীজি বলেন 2টি জিনিস। একটা আমার রব্বুল আলামিন, গোটা বিশ্ব বাসীর রব, দো জাহানের রব রব্বুল আলামিন তার ঐশী বাণী কালামুল্লাহ তোমাদের মাঝে রেখে গেলাম, এবং তোমাদের কাছে আমার সুন্নাতকে রেখে গেলাম। ধরে থেকো, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটু জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থানার পাশে আবু বকর ছিল, থানার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর নবীজির বড় বড় সাহাবীরা নবীজির পাশে ছিল। জেনে রেখে দেন, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী এই দুই জিনিসের কথা না বলে নবীজি তো এমন বলতে পারতেন, ও মানব মণ্ডলী, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তো বিদায় নিয়ে একদিন চলে যাব, আমার ওয়াফাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তবে আমি আমার আবু বকরকে রেখে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে নবীজি তো বলতে পারতেন, ও সাহাবীরা, আমার আবু বকরকে রেখে গেলাম, মেনে চলো। আমার ওমরকে রেখে গেলাম, মেনে চলো। আমার উসমানকে রেখে গেলাম, মেনে চলো। সাহাবীদের কত মর্যাদা। হযরত আলীকে রেখে গেলাম, মেনে চলো। নবীজি এমনটা বলেন নাই। নবীজি কেন বলেন নাই? তাদের কি যোগ্যতা ছিল না নাকি? না না না, জেনে রেখে দেন, এক একটা সাহাবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে সমস্ত নবী পয়গম্বরদের পরে। আল্লাহর নবী নিজেই বলেন, নবীদের পরের মর্যাদা আবু বকর সিদ্দিকের মর্যাদা। ধরে বলুন, হযরত ওমরের মর্যাদা নবী নিজের সোনার জবানে বলেছেন, আমি নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, প্রত্যেক নবীদের জান্নাতে একটা করে স্পেশাল বন্ধু হবে। আল্লাহ নবী জানায়, আমার জান্নাতের স্পেশাল বন্ধু হলো আমার উসমান। হযরত আলীর ব্যাপারে নবীজি নিজেই বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। নবীজি নিজেই বলেন, আমি জ্ঞানের শহর, আর ওই শহরের মেইন দরওয়াজা হলো আলী। তাহলে বোঝা গেল সমস্ত সাহাবীদের মর্যাদা আলাদা আলাদা, জ্ঞানও আলাদা আলাদা। তবে নবী কেন বলেন নাই আমি আমার আবু বকরকে রেখে গেলাম? নবীজি কেন বলেন নাই? এই জন্য নবীজি বলেন নাই, নবীজির দূরদর্শিতা নবীজি বুঝতে পারলেন, তিনি এটা উপলব্ধি করতে পারলেন, যদি আমি এমনটা করে যাই তাহলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে ব্যক্তি পূজা চলবে। আমার অমুক যদি এটা বলে আমি মেনে নেব, কোরআন হাদিস কি বলছে এটা দেখার দরকার নাই। জেনে রেখে দেন, নবীজি এটা বলেন নাই শুধু কেবলমাত্র একটাই কারণে, ব্যক্তি পূজা চলবে ভবিষ্যতে। এখন তো হচ্ছে, আমার হুজুর যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, আমি জাহান্নামে যেতে প্রস্তুত। যদি বলা হয় কোরআনে এইটা আছে, যদি বলা হয় হাদিসে এইটা আছে, এটা মানো। নবীর সুন্নাহ এটা বলে, তখন সে বলে আগে আমার পীর কি বলে সেটা দেখি। আছে না নাই? কথা বলুন, কি কষ্ট লাগছে নাকি কথাগুলো বলছি বলে? আমি বাস্তবতা বলতে এসেছি। আমি কারোর আলাদাভাবে সাপোর্ট করে অন্যকে খারাপ বলে যাব না। আমার যদি ভালোই বলতে হয়, আমি মদিনাওয়ালা এবং আমার রবের প্রশংসা করব, মদিনাওয়ালার গুণগান গাইব। জোরে বলো, মদিনাওয়ালা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, ওই বিধান এবং নবীর সুন্নাহর উপরে যাদের জীবনী মিলে যাবে তাদেরও পক্ষে আমি তাদের জীবনীও বলবো। জোরে বলো। এর বাইরে আমাদের কোনো আলাদা কোনো রাস্তা নাই, কোনো মাকসাদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন এবং আরেকটা আমার সুন্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আমাদের মাঝে দিলেন সূরা আরাফের মধ্যে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এটা বোঝানোর জন্য আমার মূল কথা হলো এটাই, একটু খেয়াল করুন। কোরআনুল কারীম নবীজি বললেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আমাদের শোনালেন, যে আয়াতটা আমার আহলুল হাদিস ভাইরা দলিল দিয়ে থাকে, বলে ওলি মানা যাবে না, পীর মানা যাবে না। বলছে এটা আমরা নিজে বলি না, এটা আল্লাহ নিজে বলছে, কোনো ওলি মানা যাবে না। আমার ওই ভাইরা এই দলিল দিয়ে থাকে আমার কোরআন থেকে। সূরা আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অনুসরণ করো তোমাদের রবের তরফ থেকে যা এসেছে, অর্থাৎ এই কোরআনকে তোমরা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ, আর অনুসরণ করো না মিন দুনিহি
আউলিয়া, তোমাদের মধ্য থেকে যারা আউলিয়া তাদেরকে মেনো না। কি আয়াত পরিষ্কার নাকি? এর মধ্যে আসল মূল ঘটনা লুকিয়ে। আমার ভাইরা বলবে এই দেখো কোরআন লেখা আছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলি মানতে আল্লাহ নিজে নিষেধ করছে। আরে বাবা, শুধু পরিষ্কার আয়াত দেখলে হবে? তার তো ব্যাখ্যা দেখতে হবে, তার আগে পরের কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আসলে কোন ওলির কথা বলেছে? কুরআনুল কারীমে দুই ধরনের ওলির কথা এসেছে। একটা আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু, আর একটা ওলি হলো মিস্টার ইবলিসের ওলি। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ ঈমানদারদের ওলি অর্থাৎ অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবক, মূল কথা। এবার আল্লাহর বন্ধুরা যারা হবে, যারা আল্লাহ চেনাবে, এটার দ্বারাই প্রমাণ তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু বলেই ওই ব্যক্তিগুলো কিছু করুক আর নাই করুক, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দেয়। জোরে বলুন এটা কিভাবে? আমার মুর্শিদ আল্লামা আযান রাহমাতুল্লাহ আলাইহির দিয়ে দিই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। তানার থেকে উদাহরণটা দিই, একটু বোঝার সুবিধা হবে, কারণ তানাকে আমরা মেনে চলি। তো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আযান রাহমাতুল্লাহ আলাইহিকে তো আমরা দেখি নাই, মুয়াজ্জিন হুজুরকে দেখি নাই, হাফিজি হুজুরকে অনেক মুরব্বী বাবাজিরা হয়তো দেখেছেন, শাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহিকে তো আমরা প্রায় জন দেখেছি, দিনাসিন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ তানাকে তো আমরা সকলেই দেখেছি। ঠিক না বেঠিক? বলুন। যদি কোনো আল্লাহর বান্দা আমার মুর্শিদের কাছে যায়, যাওয়ার পরে গিয়ে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে সন্তান কথা শোনে না, আমার বিবি কথা শোনে না, আমার ব্যবসায় উন্নতি নাই। ও দুনিয়ার মানুষ, যদি কোনো বান্দা আল্লাহওয়ালার দরবারে যায়, আল্লাহওয়ালার কাছে যায়, এটা বিদআত শিরক কিছু নাই, কারণ আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। জোরে বলো। একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট, তার চিন্তাধারা থাকে আমি একটা বড় এমবিবিএস ডাক্তার হব, সেই জন্য সে মাঝে সাঝে কোনো দামি এমবিবিএস ডাক্তারের কাছে যায়, গিয়ে ওই ডাক্তার সাহেবের কাছ থেকে কিছু পরামর্শ নেয়। ও ডাক্তার মশাই একটু বলুন, আমি তো এখন স্টুডেন্ট, আপনি একটু পরামর্শ দেন, আপনি কিভাবে দামি হলেন, কিভাবে এত দামি ডাক্তার হলেন, আমিও ভবিষ্যতে দামি হতে চাই। জেনে রেখে দেন, একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট একটা দামি ডাক্তারের কাছে যায়, তার পিছনে উদ্দেশ্য সেও দামি হবে। তদ্রূপ একটা আল্লাহর বান্দা যখন আল্লাহওয়ালার দরবারে যায়, তার পিছনে একটাই উদ্দেশ্য থাকে, আমি দূরে থাকলে কি দেখবো, কি বুঝবো? আল্লাহওয়ালা যারা আল্লাহর জন্য জীবন যাপন করছে, যারা যারা আল্লাহর জন্য সব কিছু করতে পারে, তাদের মাঝে যদি আমি মাঝে সাঝে একটু যাওয়া আসা করি, ওই ব্যক্তিকে, ওই আল্লাহওয়ালাকে দেখবো আর নিজের মধ্যে প্রশ্ন করব, ও মন তুমি বলো দেখি, বলো দেখি, ওই ব্যক্তিত্ব উনিও তো আল্লাহর বান্দা, ও মন তুমিও তো আল্লাহর বান্দা। নিজেকে যখন প্রশ্ন আপনি করবেন, আপনার মন থেকেই একটা জবাব আসবে, ওই আল্লাহওয়ালা যেভাবে ইবাদতে আল্লাহকে খুশি করেছে, তোমারও হাতে সুযোগ আছে, তুমিও ইবাদত করো, রবের কাছে নিজের মাথাটা ঝুঁকিয়ে দাও, ও মন তুমিও আল্লাহর বন্ধু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা পরিবেশ এটা বড় মারাত্মক জিনিস। আপনার পড়াশোনা